এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকী, আছেন অনূর্ধ্ব ১৯ দলের আলপি আক্তার ও সৌরভী আকন্দ প্রীতি। মিশন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাত ২টায় ঢাকা ছাড়বে বাংলার মেয়েরা। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, প্রতিপক্ষ কঠিন হলেও কোনো চাপ নেই তাদের। তাদের হাত ধরেই পরপর দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশ। তাদের পারফরমেন্সে এবারই প্রথম এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেল বাংলার নারীরা। গেল জুনে বাছাইয়ের ৩ ম্যাচে অপরাজিত থেকে দেশের ফুটবলকে নিয়ে গেছে বৈশ্বিক আসরে। অথচ হামজা, সমিত, ফাহমিদুল কিংবা কিউবা মিচেলদের মতো হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও পুরুষ দল ঠাঁই করে নিতে পারেনি এশিয়ান কাপে। লম্বা একটা প্রস্তুতির সুযোগ পেয়েছি, তবে আরও কিছু ম্যাচ খেলতে পারলে ভালো হতো। আনিকার মতো প্রবাসী ফুটবলারও পেয়েছি আমরা। বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স নিয়ে আমি আশাবাদী, তবে প্রতিপক্ষ বিবেচনায় আমাদের কঠিন বাস্তবতাও পাড়ি দিতে হতে পারে। ১২ দলের ২১তম আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৬ মার্চ ৩ বারের শিরোপাধারী বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের যে চাপটা, ওইটা চাপ নিচ্ছি না আমরা যেভাবে সবসময় খেলি আমরা ওভাবেই খেলার চেষ্টা করব। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পরেই মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি শুরু করে বাফুফে। পরিকল্পনা ছিল অনেক কিছুর, কিন্তু বাস্তবতার সাথে মিলটা খুব একটা ছিল না, স্বীকারও করেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। ২৫ ফেব্রুয়ারি সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাটলারে শিষ্যদের। অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে এশিয়ান কাপের এবারের আসর। কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।